একটা মানুষের যখন শেষ সমাধি ঘটে, জানাজার থেকে শুরু করে নিয়ে মাটি দেওয়া কবর পর্যন্ত তার দোয়া করার জন্যে বা তার সমাধির যত সমাপ্ত কাজ আছে সেই কাজগুলোর মধ্যে নিয়ে অনেকেই কিন্তু ফিতনা দ্বিমত আমরা পোষণ করতেছি বা করার চেষ্টা করি। সেই প্রসঙ্গে আমরা যখন আমরা মাটি দিতে যাব, 3 মুষ্টি মাটি দেওয়া আইন, এখানে দোয়া পড়া নিয়ে ভেজাল আছে। কেউ বলতেছে যে মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। প্রথম 1 মুষ্টি মাটি নিয়ে যখন আমরা পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা, তারপরে 2 নম্বর দ্বিতীয়বার যখন দ্বিতীয় মুষ্টি মাটি নিয়ে বলি ওয়া ফিহা নুঈদুকুম, এবং তৃতীয় মুষ্টি নেওয়ার সময় আমরা যখন বলি অমিনা নুখরিজুকুম তারাতান উখরা, এটা কারো কারো আবার দ্বিমত পোষণ করে। ওনারা বলে বিসমিল্লাহ বলেই মাটি দেওয়া উত্তম। এখানে এই দোয়াটা আসলে মাটি দেওয়ার দোয়া না, আমরা আমরা বিসমিল্লাহ বলে দোয়া দিই, মাটি দোয়া। বিসমিল্লাহ বলে মাটি দেওয়ার এই বিধানটা আবার কথায় আছে। যাই হোক, আমরা আসলে মূলত দোয়া কি হবে সে প্রসঙ্গ নিয়ে আলোচনা করব এবং জানার চেষ্টা করব। আমরা যখন সর্বপ্রথম মিনহা খালাকনাকুম বলা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কোরআনুল কারীমের মধ্যে আয়াতের মধ্যে, কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছেন, এটা কোরআন শরীফের আয়াত। অর্থাৎ তা হইতে তোমাকে সৃষ্টি করা হয়েছে, অর্থাৎ যেই 1 মুষ্টি মাটি আমরা নেওয়ার সময় এটা বলতেছি, এখানে এই আয়াত দ্বারা প্রমাণিত হয় যে এই যে মাটি তোমাকে রাখা হলো মাটির মধ্যে, আবার 1 মুষ্টি মাটি তোমাকে আমি দিচ্ছি, এখান থেকে তোমাকে সৃষ্টি করা হয়েছে, এ কথাটা বলা হচ্ছে। কিন্তু এই মুর্দার জন্য যদি আমরা দোয়া করতে চাই আমাদের পক্ষ থেকে, তখন এখানে একটা অতিরিক্ত কথা বলার দরকার। এটা আমরা বেশিরভাগের মানুষই জানি না, বরং সে মোটামুটি অনেক মানুষই জানি না। তিরমিজি হাদিস শরীফের মধ্যে এখানে হাদিসে আছে যে আমরা যদি মুর্দার জন্য দোয়া করি তাহলে বলতে হবে আল্লাহুম্মা যাইবিজিল আরদা আন জামবাইহি, অর্থাৎ হে আল্লাহ তাকে কবরের চাপ ও আযাব থেকে বাঁচাও। আল্লাহুম্মা যাবিজিল আরদা আন জামবাইহি, অর্থাৎ হে আল্লাহ তাকে কবরের চাপ ও আযাব থেকে বাঁচাও, এ কথাটা বলার দরকার। এরপর দ্বিতীয় মুষ্টি যখন আমরা দিব তখন যদি বলা হয় অফিহা নুঈদুকুম, এখানে আবার দ্বিতীয় মুষ্টি মাটি দেওয়ার সময় আমরা যখন পড়ি অফিহা নুঈদুকুম, অর্থাৎ এই মাটির মধ্যেই তোমাকে আবার যাইতে হবে, এই মাটির মধ্যেই রাখা হবে। এখানে আমাদের জন্য ওই মুর্দার জন্য দোয়া করা উচিত যে আল্লাহুম্মা তাহ আবওয়াবা সামাই লিরূহিহি, হে আল্লাহ তার আত্মার জন্য আসমানের দুয়ার খুলে দাও। সুবহানাল্লাহ। তৃতীয় মুষ্টি মাটির দেওয়ার সময় যখন বলা হবে অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, তাতে আবার তোমাকে বের করা হবে, তা হইতে আবার তোমাকে যখন বের করা হবে, এই সময়ের জন্য আমরা যদি ওই মুর্দার জন্য দোয়া করি আল্লাহুম্মা দুখুলু জান্নাতা বিরহমাতিকা, হে আল্লাহ তাকে তোমার রহমতের জান্নাতে তুমি স্থান দিও। এই দোয়াটা আসলে আমাদের করার মূলত দরকার। আমরা এটা না করে, এটা না শিখাইয়া আমরা শুধু মুসলমানের মধ্যে আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করে দিয়ে আমরা এগুলো যে ফিতনা সৃষ্টি করতেছি এটা যাতে আমরা না করি, দয়া করে আমি ইউটিউবের মধ্য দিয়ে এই দোয়াগুলো
আম, যদি আপনার কোনো সমস্যা সন্দেহ বোধ হয়, আপনি কথাটা বাংলা করে বুঝেন তো আসলে বলাটা অন্যায় না, কখনো অন্যায় না। কারণ যে মানুষটা চলে যাচ্ছে, দুনিয়ার থেকে বিদায় হয়ে চলে যাচ্ছে, সেই মানুষটার জন্য, সেই দিনকের জন্য যা কিছু করা হচ্ছে, উনি ওনার জন্য বাঁশ কাটার থেকে সামনে রেখে আপনি জানাজা করলেন, তখন কোনো সমস্যা হলো না। আর আপনি খুব ভালো করে আবারও আমি বলি, ওই দিনকের যা কার্যকলাপ বাঁশ কাটার থেকে শুরু করে নিয়ে কান্দা কাটি, গোসল, কাপন দাপন যা কিছু করা হলে কিন্তু ওই ব্যক্তির উদ্দেশ্যই করেই করা হচ্ছে, ওই ব্যক্তির জন্যই করা হবে। আমি যদি আপনার সাথে কথা বলি, এরকম আর একদিকে থেকে যদি কথা বলি আপনার সাথে, আপনি বলবেন যে আপনার এদিকে মনোযোগ কম। আমরা দোয়া করবো আল্লাহর কাছে, ঠিকই আছে, কিন্তু দোয়াটার মূল উদ্দেশ্য ওই ব্যক্তিকে কেন্দ্র করে ব্যক্তির জন্য করা হচ্ছে। এই জন্যে আমরা সেই বিষয় নিয়ে আমরা কোনো দ্বিমত পোষণ না করে আমরা পূর্বের থেকে যেভাবে দিন ইসলাম মেনে আসছি, বুঝে আসছি, সত্যি কথাই ইসলামের মধ্যে কোনো মানে মাইনাস করা বা বিয়োগ করা এরকম কোনো সুযোগ সুবিধা নাই, বা কোনো সংযোজন করা বা বিভাজন করা, এরকম ধরনের বিভাজ্য করা, ইসলাম যা ঠিক তাই। আপনি নতুন করে যেগুলো ফতোয়া দিচ্ছেন একটু ভালো করে যদি বোঝার চেষ্টা করেন, আমরা মানুষের মধ্যে এগুলো ফেতনা, আপনি যেগুলো মাসলা সাধারণ মানুষ বুঝবে না, সেই মাসলাগুলো নিয়ে আমরা সাধারণ মানুষের মধ্যে ফেতনা সৃষ্টি করে দিচ্ছি। এখানে প্রশ্ন হলো যে আপনাকে যখন ইমাম হিসেবে মানবে, ইমাম হিসেবে জানবে, আপনি যখন সেজদায় যাবেন তখন উনি সেজদায় যাবে, আপনি যতক্ষণ সেজদা না উঠাবেন এতক্ষণ কিন্তু উঠাবে না। তার কারণ ইবাদত আল্লাহর, কিন্তু ইমামের আনুগত্যের মধ্য দিয়েই আল্লাহর ইবাদত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হবে, গ্রহণযোগ্য হবে। কোনো ব্যক্তি যদি ইমামের আনুগত্য অস্বীকার করে নামাজ পড়ে, আপনি পড়তেছেন, আপনি যখন সেজদা গেলেন, ওনার ইচ্ছে মতো উনি যদি বলে যে আমি আল্লাহর নামাজ পড়তেছি, আল্লাহর সাথে কথা বলতেছি, আপনার সাথে কেন সেজদা যাব, আপনার সাথে কেন উঠবো, আপনি কি সই দেবেন? আপনি নিজের বিবেককে একটু প্রশ্ন করে জিজ্ঞেস করে দেখেন, আপনি কিন্তু এটাও মানতে চাবেন না। আল্লাহ পাক আমাদেরকে সঠিক বুঝ দান করুক। শোন আল্লাহুম্মা আমিন।